নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কুশ ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে রাত 9টা আর আমরা যাচ্ছি সুনীলদার বাড়িতে। সুনীলদা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। আমার বাড়ি থেকে তার বাড়ি প্রায় 2-3 ঘন্টা ডিস্টেন্স, অনেকটা। আমি এই প্রান্তে, তো উনি সুনীলদার বাড়ি ওই প্রান্তে। এই যে রাত্রেবেলা এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সকালবেলা নিয়ে এখনো ঘুমাচ্ছে, তুলে ফ্রেশ ট্রেশ হয়ে পুরো পাপার জলে খেলতে, দিদির সাথে খেলতে চলে এসছে। খাওয়া দাওয়া করে কোষ খেলবে, দিদিকে নিয়ে গেছিল একটু আগে পুকুরের সামনে। হঠাৎ পুকুর থেকে ফেরার সময়, ওখান থেকে ফেরার সময় পড়েছে দুজনে। ওরও লেগেছে হাতে, কিন্তু ও উঠে হাত ফাত ঝেড়ে চলে এসছে, রক্ত বেরোচ্ছিল একটু তাও। আর দিদির এই যে দিদি তো কান্নাকাটি করে শুরু করে দিয়েছিল। দিদি যে নাকে বড়লে লাগিয়ে দেওয়া হয়েছে, এখন ঠিক আছে একটু। তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম একটু আশেপাশেটা একটু ঘুরতে। সুনীলদার বাড়িতে আমরা এর আগে অনেকবার এসেছিলাম, তবে সেভাবে কোনো দিনও থাকা হয়নি। এসছি রাত্রিবেলায় ওদেরকে ছাড়তে, বা ওদের সাথে এসছি একটু টাইম কাটানোর জন্য, গল্প করতে করতে। তবে গাড়ি নিয়ে আসা হয় যখনই, তো সেই সময় আমরাও আসি। পরের দিন সকালবেলা আবার আমরা গাড়ি নিয়ে বাড়ি চলে যাই। তো সেইভাবে কোনো দিনও থাকিনি। আজকেও সেমই প্ল্যান ছিল যে রাত্রেবেলা এসে সকালবেলা বেরিয়ে যাওয়া, কিন্তু আমি আর সুনীলদা দুজনে মিলে, সুনীলদার বউ সবাই মিলে অনেক বলাতে লাস্টে আমিও বলেছি আমি যাবো না। যদি যেতে তাহলে মানে কুশের বাবাকে বলেছিলাম তুমি চলে যাও, আমাকে পরের দিন সকালে এসে নিয়ে যাও, কারণ আমি যাব না। বারবার এসে চলে যাই রাত্রেবেলায়, কোনোদিনও ঘুরতে পারি না আশেপাশে। এই যে এত কিছু দেখুন, চলে গেলে এগুলো দেখা হতো, কত কিছু মিস করে যেতাম। ভালো হয়েছে বলে আমি যাইনি, আপনাদের সাথে এত কিছু শেয়ার করতে পারছি, এগুলো হয়তো শেয়ার করতে পারতাম না। আমি বেরিয়েছি, কিন্তু এখন বাজে বেলা 11টা থেকে 11:30টার সময় বেরিয়েছি। তারপরেও দেখুন কত কুয়াশা, এখনও এত কুয়াশা রয়েছে। দেখুন রাস্তা থেকে কত নিচু বাড়ি, বা সাইড থেকে রাস্তাও করা আছে নিজের বাড়িতে, মানে যাওয়ার জন্য। অবভিয়াসলি বাড়িগুলো কতটা নিচু, এতটা নিচে বর্ষা হলে কতটা অসুবিধা হয় হয়তো। এই দেখুন অনেকটা বড় ভিডিও তো হয়ে যাবে, তার জন্য আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর কি। অনেকক্ষণ হয়ে যেতে, মানে এই ভিডিওটাই একটুখানি, যেটুখানি আমরা বেরিয়েছিলাম বাইরে ঘুরতে, বাইরে দেখতে, মানে কী বলবো আর, ততটাই এই আশেপাশে জায়গাটার ভিডিওটাই প্রায় 25 মিনিটের উপর হয়ে গেছিলো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে পুরোটাই দেখা যায় সময়ের মধ্যে, কারণ সবাই এখন অনেক ব্যস্ত। এতটা সময়ের এই ভিডিও দেখা হয়ে ওঠে না আর কি। আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা দেখার, সেটা হচ্ছে 2-3টে জিনিস আমি বললাম। এখানে 2-3টে জিনিস আছে যেগুলো আপনার খুবই ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। এই দেখুন, এটা হচ্ছে প্রথমে বাঁশের এই ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ বলা যায় এখানে, বাঁশের ব্রিজ। এই যে পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, ইনি হচ্ছে এখানকার টোল ট্যাক্সের মালিক। এই ব্রিজটাতে যেতে গেলে তোমাকে 13-26 টাকা, মানে যাওয়া আপ ডাউন দুটো মিলিয়ে তোমাকে 26 টাকা দিতে হবে। আমাদেরকেও দিতে হয়েছে 26 টাকা দিয়ে আমরা গেছি, 26 টাকা দিয়ে আসতে হবে। এই 26 টাকা টোটাল যাতায়াত। তার থেকে বড় কথা যে এই বাসের ব্রিজ থেকে গাড়ি নিয়ে যাবে, এটা দেখে মানে ভেবেই তো আমার ভয় লাগছিলো। আর এদেরকে দেখছি আমি ভয় পাচ্ছি, যাবে কী করে, এটা পসিবল কী করে, এরা এত স্পিডে কী করে যাচ্ছে, যদি ভেঙে পড়ে যায়, ভীষণ একটা ভয় লাগছিলো। তারপর আমি ভাবলাম হেঁটে হেঁটে যাবো, তারপর দেখছি কুশ যাবে না। তারপর আমরা ওকে বললাম যে না, গাড়িটা তুমি নিয়ে আসো, কারণ আমরা তো হেঁটে এপার ওপার গিয়ে আবার তো চলে আসবো না, ওপারে গিয়ে আমরা অনেকটা ঘুরবো। আমি ওর জন্য বললাম তুমি তাহলে গাড়িটা নিয়ে এসে গাড়ি করে ওকে নিয়ে যাও, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আমি হেঁটে হেঁটে গেলাম, কুশকে নিয়ে ওই পারে চলে গেলো। আমরা ওপাশটাও অনেকটা ঘোরার ইচ্ছা আছে, কিছুটা ওপাশটা ঘুরে এসে
ঘুরে তারপরে আসবো। একটা বাইক যাচ্ছে না, মানে পুরো ব্রিজটা কাঁপছে। যারা এখানে থাকে এদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার তো প্রচন্ড, আমাদের সবারই খুব ভালো লাগে যদি এত আস্তে আস্তে চালাচ্ছে ওর জন্য। আমার বলছিল ওকে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু ও আসবে না আমার কাছে, ও স্কুটি করে যাবে। স্কুটি করে যাক, আমি হেঁটে হেঁটে যাই। বাবারে বাবা, আমি তো দেখুন, ভয় লাগবে না কেন? ব্রিজ তো ঠিক আছে, তার মধ্যে যদি এরকম গাড়ি ঘোড়া চলে, তার উপর আবার এরকম বড় 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 দিক দিক ফাঁকা থাকে। দেখুন এতগুলো এই বাইক ফাইক নিয়ে যায়, এই এরকম বড় বড় ফাঁকা রয়েছে। এটা দেখুন, মানে যদি একটা চাকা ঘরে ঢুকে যে পড়ে যায় কেউ, মানে কী বলবো আর, আমার নিজেরই এত ভয় লাগছিল। আর এই জিনিসটা দেখুন, মানে উনি ওই সাইকেলটা নিয়ে ওপার থেকে আসছে নৌকো করে, উনি আবার এই সাইকেলটা নিয়ে এই 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 সিঁড়িটাতে উঠবে কী করে? আমি সেটাই ভেবে জন্য ওখানে দাঁড়িয়ে আছি। আর ওপার থেকে এবার আসার ব্যাপারটা দেখুন কতটা ইন্টারেস্টিং। উনি ওই দড়ি ধরে টেনে টেনে নৌকোটা নিয়ে এপাশে আসছেন। ওই আমরা যেগুলো আগে মুভিতে দেখেছি না, মুভিতে যেগুলো মানে আমি তো মুভিতেই দেখেছিলাম, মানে মানে এর আগে আমার এই জিনিসটা দেখা হয়নি। আমি এর আগে যদি কিছু এরকম দেখে থাকি সেটা মুভিতেই, মুভি সিনেমায় সিরিজে দেখা। ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম, তো আমরা দুজনে দাঁড়িয়ে দেখছিলাম জিনিসটাকে অনেকক্ষণ ধরে। কি বলছে দেখেছো? চল। এই হচ্ছে মন্দিরে মায়ের মন্দির। তো মন্দিরে যাওয়ার আগে আমরা হাত পা ধুয়ে তারপরে যাবো বললাম, যাওয়াটাও উচিত। এই যে দেখুন হাত পা ধুতে গেছে দুজনে মিলে। বাচ্চাদেরকে চকলেট দিলে বাচ্চারা যেরকম খুশি হয় না, কুশকে ললিপপ চকলেট এইসবের থেকেও জল দিলেও আরও বেশি দ্বিগুণ খুশি হয়ে যায়। মানে ও জল পেলে ওরা কিচ্ছু চাই না, ও স্কুল থেকে এসে নিজে জামা প্যান্টটা খুলে আমার কাছে চলে আসবে, এসে আমাকে বলবে, বা মানে নিজে খুলে নিতে পারলে তো খুব ভালো, আর যদি খুলে যখন না নিতে পারো কলটাকে চালিয়ে দেওয়ার জন্য আমাকে হাত ধরে টানবে। জল পেলে ওরা কিচ্ছু চায় না, কিচ্ছু না। জলগুলোকে ও ভাবছে ওই টেনে ওখান থেকে বের করবে, সব হাত দিয়ে ভেতর থেকে জলগুলোকে টানছে। যাই হোক, আমরা তারপরে গেলাম উপরে মন্দিরের দিকে। মন্দির থেকে বেরিয়ে দেখুন এক একটা জায়গা এত সুন্দর না, মানে কোনো টুরিস্ট পয়েন্টের থেকে কিছু কম লাগছে না আমার। এত সুন্দর জায়গা, মনে হচ্ছে গাড়িটা দাঁড় করে এখানেই দাঁড়িয়ে যায় কিছুক্ষণ এখানেই টাইম কাটিয়ে যায়। এত সুন্দর সুন্দর জায়গা, এত মানে সত্যি কী বলবো, আমার কাছে কোনো ভাষা নেই বলার। আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল না আরও একটা দিন থেকে আসলে আরও কিছু ঘুরে আসতে পারতাম হয়তো। যাক, সেটা হয়নি। আমরা উপর থেকে আর ওই পারে চলে এসেছি, বাড়িতে যেতে হবে, অনেকটা বেলা হচ্ছে। গিয়ে আবার রান্না করতে হবে, জন্য মাংস রেখে দিয়েছি, মাংস করতে হবে গিয়ে রান্নাটাও করবো আমরা ছাদে। খাওয়া দাওয়া হবে আমাদের ছাদে, আর খাওয়া দাওয়া হবে আজকে আমাদের কলাপাতায়, পুরো একদম মানে একটা ছোট্ট খাট্ট পিকনিক বলা যায় আমাদের, একটা ওয়ান ডে ছোট্ট খাট্ট পিকনিক। আমরা বাইরে কোথাও গেলেও তো সেখানে পিকনিক করতে গেলেও যে জায়গায় পিকনিক করতে যাই সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সেই জায়গায় ঘোরাফেরা, এটাও সেম ওরকমই। দেখুন এসে থাকা, খাওয়া দাওয়া, রান্না বান্না করা, সবাই মিলে একসাথে কলা পাতায় খাওয়া, ঘোরা আশেপাশেটা। এই দেখুন এপাশে এসে দাঁড়িয়ে রয়েছে, ও রীতিমতো নেমে গেছিলো, বাবা ডেকে আবার স্কুটিতে ওকে তুলেছে। দরকার আছে তোরা, আমি বলেছি তোর আমাকে দরকার নেই, তো তখন আমাকে হাম্পে দিচ্ছে। দেখুন কিছু বলতে পারবে না, যখন দেখবে না যে আমি একটু রেগে গেছি, এসে হয় আমার গলা জড়িয়ে ধরবে, নয় আমাকে একটা হাম্পি খাবে। এই হচ্ছে আমাদের দেশি চিকেন।
দেশি চিকেন, দেশি মুরগি, যাই হোক যেটাই বলো, ওটাই রান্না হচ্ছে। রান্নাটা আমিই করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে না। আর অনেকে ধনেপাতা পছন্দ করে না, বাট আমার শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা খুব ভালো লাগে দিতে। চিকেনেও আমি ধনেপাতা দিই, আমার ভালো লাগে খুব। রান্না কমপ্লিট, এর আগে আর ভিডিও করা হয়নি, রান্না আমাদের কমপ্লিট। তো পেছনে আমাদের খেতে বসে গেছে, এ দেখুন এরা শুরু করেও দিয়েছে অলরেডি। আমার খাবারও যে বাড়া রয়েছে, আমি ওখান থেকে আমি বসবো খেতে। পুঁটি মাছ ভাজা, ভেন্ডি, আর কি একটা লাউ শাক সিদ্ধ না বাটা ছিল একটা, আর মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল। তার থেকেও আমার বেশি ভালো লেগেছিল লাউ পাতা সিদ্ধটা, মানে এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। পরে একদিনকে আপনাদেরকে শেয়ার করবো দিদি বাড়িতে গেলে নেক্সট টাইম। কিছুই না, কিন্তু তারপরও কত টেস্টি ছিল। আমি বাড়িতে এসে ট্রাই করেছি, কিন্তু হয়নি। হাই বল, একটা হাম্পি দিয়ে দে, দিবি না? এই দেখুন আমরা খাওয়া দাওয়া করছি, আর আরেকজন কী করছে, ও এক্সারসাইজ করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এক্সারসাইজ করছে, খাওয়াটা হজম হয়ে গেলে ও ঘুমিয়ে পড়বে।